ভাবে দেখেন আপনাকে প্রতিদিন ৮৬,৪০০ টাকা করে দেওয়া হবে। पैसा ही पैसा होगा। দেওয়া হবে। শর্ত একটাই, প্রতিদিনের টাকা প্রতিদিনই শেষ করতে হবে এবং হঠাৎ করে যখন তখন দেওয়া বন্ধ হয়ে যাবে। ये क्या बक रहे हो मादरचोद। তাহলে কি আপনি সেই টাকা কোনো কাজে লাগাবেন নাকি ফালতু কাজে নষ্ট করবেন? আপনার ভিতরে যদি বেসিক নলেজ থাকে তাহলে অবশ্যই আপনি সেই টাকাটাকে কাজে লাগাবেন। সেই টাকাকে কাজে লাগাবেন। তাহলে আপনার কি করা উচিত? আমি কিন্তু টাকার কথা বলছি না। আমি সময়ের কথা বলছি। প্রতিদিন ২৪ ঘন্টায় ৮৬,৪০০ সেকেন্ড হয়। প্রতিটা সেকেন্ডই মূল্যবান। কারণ প্রত্যেকটা সেকেন্ড যাওয়ার পর আর দ্বিতীয়বার আসে না। তো যদি মিনিটে হিসাব করা হয় তাহলে ১৪৪০ মিনিট হয় প্রতি ২৪ ঘন্টায়। যেই মিনিটটা চলে যায় সেই মিনিটটা আমাদের লাইফ থেকে আর ফেরত আসে না। আমাদের লাইফে আর ফেরত আসে না। সেক্ষেত্রে আপনাকে প্রতিটা মিনিট, সেকেন্ড কাজে লাগানো উচিত। আজকাল বেশিরভাগ ছেলে-মেয়ে উভয়ই উল্টোপাল্টা কাজে সময় নষ্ট করে। যেমন গেম খেলা, বিনা কারণে উল্টোপাল্টা জায়গায় ঘোরা এবং যেটার বিষয়ে আপনারা সবাই জানেন রিলেশন করা, যেটার কোনো মূল্যই নেই। কারণ যে যার সাথে আপনি সময় কাটাচ্ছেন তার অন্য সাথে বিয়ে হবে এটার 90% চান্স আছে, 1% চান্স আপনার সাথে বিয়ে হওয়ার। এটা আমরা সবাই জানি। কারণ কি মনে করেন আপনি রিলেশন করছেন কোন বয়সে? ১৮ থেকে ২০-২২ বছর বয়সে, কিন্তু বেশিরভাগ ছেলেরই ২০-২২ বছরের উপরে যে বিয়ে হয়। আর মেয়ের বিয়ে হয় তার থেকে অনেক কম বয়সে। এই কারণে এই বয়সের গ্যাপের কারণে সাধারণতভাবে রিলেশনে তেমন একটা লাভ হয় না। কারণ আপনি রিলেশন করবেন, সেই মেয়ের বিয়ে হবে অন্য জায়গায়। আর আপনি নিজেও জানেন এবং সে মেয়েও জানে। সেই মেয়ে এবং ছেলে দুজনেই কিন্তু জানে যে আমি যার সঙ্গে রিলেশন করছি এবং ছেলে যে মেয়ে যে আমি যার সঙ্গে রিলেশন করেছি একাধিক ছেলে এবং মেয়ের সঙ্গে কথা বলে। তারপরে একে অপরের সঙ্গে কথা বলে। কারণ কি? কারণ তার সময় নষ্ট করছে। এছাড়া আর কিছুই না। আর তাদের এই একটা বয়সে একটা আকর্ষণ তৈরি হয়, সেই আকর্ষণটা তারা নিভাচ্ছে। তাছাড়া কোনো কিছু না। শুধু সময় নষ্ট। তো এক্ষেত্রে আপনি যদি অন্যের থেকে একটু এগিয়ে যেতে চান তাহলে অবশ্যই আপনাকে সময়টাকে কাজে লাগাতে হবে। আপনার লাইফে যদি কোনো কিছু করার ইচ্ছা থাকে, যেমন আমার ইচ্ছা রেগুলারলি আমি একটা ভিডিও আপলোড করব এবং শর্ট ভিডিও হলে একটা আপলোড করব। লং ভিডিও হলে ভালো, অথবা শর্ট ভিডিও আপলোড করব। তো আমি এটা রেগুলারলি করছি এবং আপনার লাইফে যদি এরকম কোনো ইচ্ছা থাকে তাহলে ওটা আপনি কাজ করেন। কারণ একটা সময় যাবে কি আপনি যখন বিয়ের আগে আপনার ভালো লাগছে সমস্যা নেই, কারণ আপনার প্রেশার নেই। যখন বিয়ে করবেন তখন আপনার উপর একটা প্রেশার চলে আসবে, ইনকামের প্রেশার। তখন আর আপনি এগুলো করতে পারবেন না। তখন পস্তাবেন। আমি এটা নিয়ে আগে একটা ভিডিও দিয়েছিলাম যে এখন আপনি আপনার শৈশব নিয়ে মানে ছোটবেলা নিয়ে আফসোস করছেন, এরপর আপনি আপনার ইয়ং বয়স নিয়ে আফসোস করবেন। এই কারণে সেই সময়টা যেহেতু আপনার সামনে আমার এই ভিডিওটা গিয়েছে, তো আপনি এখন থেকে নিজেকে পরিবর্তন করতে পারেন। তো আপনি সময় নষ্ট না করে কাজে লাগান। অলরেডি এখন ২০২৬ সালের কতদিন চলে গিয়েছে? ২০২৬ সালের ৮৬ দিন চলে গিয়েছে এবং আর মাত্র ২৮৯ দিন আছে। তো এখনই আপনার কাজে লাগানো উচিত। কারণ দেখতে, দেখতেও ২৭৯ দিন চলে যাবে, আপনি বুঝতেও পারবেন না। আপনার যেকোনো গোল হইতে পারে। আপনি কি করেন তা আমি জানি না। আপনি যদি প্রবাসে যেতে চান তাহলে আপনি দ্রুত আপনার বয়স বাড়িয়ে তাহলে বাইরে চলে যাওয়াই ভালো। কারণ কি যদি আপনার বয়স কম থাকে তাহলে বাইরে যাবেন। বেশি বয়স হয়ে গেলে আবার তার পরবর্তীতে বিয়ে করাটা একটা ঝামেলা এবং আপনি অনেক বাজে কাজে লিপ্ত হয়ে যাবেন। এই কারণে যত অল্প বয়সে সম্ভব বিয়ে করা ভালো। আর প্রবাসে যাইতে হলে প্রবাসে যাইতে পারেন। আর যদি আপনি আমার মতো ভিডিও দিতে চান তাও রেগুলারলি ভিডিও আপলোড করেন আপনি, এবং আপনি কি বিষয়ে ভিডিও বানাইতে চান সেটা যদি সিদ্ধান্ত না নিতে পারেন তাহলে আপনি আমার সাথেও পরামর্শ করতে পারেন, অথবা আপনি YouTube এ সার্চ করতে পারেন, Google এ সার্চ করতে পারেন, ChatGPT ব্যবহার করতে পারেন। ChatGPT আপনি পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে ব্যবহার করতে পারেন। ChatGPT অনেক ফাস্ট এখন বর্তমান। আমি আপনাদের সহজে বোঝাতে চাচ্ছি যে সময় নষ্ট করবেন না। কারণ সময় এতটা মূল্যবান, সময় এমনকি এটা কোরআনেও লেখা আছে, সময় পৃথিবীতে সবচাইতে মূল্যবান জিনিস। সময় নষ্ট করবেন না। ধন্যবাদ।